হ্যালো বন্ধুরা, সকালবেলা আমাদের ও ফুলগুলো তুলে রেখে গেছে। তারপরে মা উঠে গোপাল ঠাকুরকে তুলেছে, কারণ গোপাল ঠাকুর থাকলে 3বার পুজো দিতে হয়, তাই মা সকালবেলা উঠে ফুল ঠাকুর তুলে নিয়েছে। তা এবার দুপুরের পুজোর ব্যবস্থা করছে। দুপুরের পুজোর সাজানো গোছানো হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো। হ্যালো বন্ধুরা, তারপরে আমি ছেলের খাবারটাও রেডি করে দিলাম। এবার ওর বাবার খাবারটাও রেডি করে দিচ্ছি, টিফিন বক্সে করে দিতে হয়, ওর বাবা দোকানে খায় তো। হ্যালো বন্ধুরা, তারপরে ছেলের ভাত, তারপর শাশুড়ি ভাতটাও নিয়ে নিয়েছিলাম। মায়ের জন্য মা সকালবেলা ভাত খায়, আমরাও সকালে ভাত খাই, আমারটাও পরে নেব। তাই আবার তাই আমাদের ওর জন্য দোকানে খাবার নিয়ে নিয়েছি। এই যে ভাত, মাংস, আলু ভাজা সব গুছিয়ে নিয়েছি, তাই ব্যাগে ভরে দিয়ে দেবো। তারপর আমি আমার খাবারটা খাবো। হ্যালো বন্ধুরা, তারপর আমি খাওয়া দাওয়া সেরে স্নানটাও সেরে নিয়েছিলাম। স্নানটাও সেরে নিয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকে পড়লাম। ঠাকুর ঘরে ঢুকে পুজোটাও দিয়ে দিলাম। ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে তারপর আস্তে আস্তে ঠাকুর পুজোটাও আমি সেরে ফেলেছিলাম। এবার ঠাকুর পুজো সারা হয়ে গেল। এবার ঠাকুর পুজো সারার পর আমি চলে যাব দোকানে। দোকানে আমাকে যেতে হয়, গিয়ে বসতে হয়। বসলেও এদিকে ওদিকে নানান রকমের কাজ থাকে, সেই কাজগুলোও করতে যায়। তারপরে আবার সেই মালও আনতে যায়, তাই আমাকে দোকানে যেতে হয়। ছেলে খাবারটা নিয়ে যাবে ওর বাবার, সে কোনো টেনশন নেই। তাই ফাইনালি পুজোটাও দেওয়া হয়ে গেল। তারপর আমি ফাইনালি ঘরে চলে এলাম। ঘরে চলে এসে আমি রেডি হলাম, রেডি হয়ে দোকানের দিকে বেরিয়ে চলে এলাম। তো চলো, ফাইনালি চলে যাচ্ছি দোকানে। এবার রওনা হলাম। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, বাড়ির কাজ কমপ্লিট। এবার আমি দোকানের উদ্দেশ্যে চললাম। টাটা।